আলাইকুম। আমরা পাঞ্চুয়েশন কিভাবে সহজে অর্থ না জানলেও আনসার করতে পারি এই জন্য কিছু ট্রিকি শর্ট নোট দেখব, যেগুলো মাথায় রাখলে সহজ করাটা কী বলে আনসার করা খুব ইজি হবে তোমাদের জন্য ইনশাআল্লাহ। তো প্রথমেই যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে বড় হাতের অক্ষর কিভাবে বুঝবো যে কোনটা বড় হাতের অক্ষর হবে। তো মনে রাখো, বাক্যের শুরুতে যদি আল্লাহর নাম থাকে, তারপর কোনো মানুষের নাম থাকতে পারে, দেশ, শহর, দিন, মাস, এগুলো যদি থাকে তাহলে সবসময় বড় অক্ষর দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে? আর কি বাক্যের শুরুতে তো বড় অক্ষর হবেই, এরপর বাক্যের ভিতর যদি আল্লাহর নাম থাকে, মানুষের নাম থাকে, দেশ, শহর, মাসের নামও থাকে, সেগুলোও শুরু করতে হবে শব্দটা বড় হাতের অক্ষর দিয়ে। ইনভার্টেড কমা কখন হবে এটা একটু পরে আসে, আগে বলি ইনভার্টেড কমার ভিতরে তুমি যে লেখাটা লিখবে তার প্রথম অক্ষরটা সবসময় বড় হাতের হবে। যেরকম তুমি এই লাইনটা যদি দেখো, ইনভার্টেড কমার ভিতরে যা লিখছি, ইনভার্টেড কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে লেখাটা আই দিয়ে শুরু হয়েছে, এই জন্য আইটা কি হাতের বড় হাতের দিয়েছি। এরপরে যদি আসো আমাদের, যেরকম অনেক সময় লেখার মাঝখানে একলা আই থাকতে পারে, সেই আইটা যদি ছোট হাতের দেওয়া থাকে ওইটাকে বড় হাতের করে দিবা। আমরা আবার প্র্যাকটিসেও এগুলো একটু দেখব। এরপর হচ্ছে ইনভার্টেড কমা কখন দিবে, কীভাবে শুরু করবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যদি তোমাদের ইনডিরেক্ট স্পিচ বা ওই ধরনের গুলো আসে সেই ক্ষেত্রে। ইনভার্টেড কমা দিবা বাক্যে যদি সেড, আক্সড, রিপ্লাই, টোল্ড এগুলো থাকে। এরপরে তুমি কি করবা, একটা কমা দিবা, কমা দিয়ে তারপর ইনভার্টেড কমা স্টার্ট করবা, তারপর তোমার লেখার যেটা ছিল ওটা লিখবে। এরপরে কি করবা, যদি প্রশ্নবোধক হয় প্রশ্নবোধক চিহ্ন দিবা, আর যদি তোমার কি হয় ওই কি বলে ফুল স্টপ হয় তাহলে কোনো কিছু না দেখলে ফুল স্টপ দিবা, আর যদি আশ্চর্য কিছু বোঝায় তাহলে এক্সক্লেমেশন চিহ্ন দিবা। দেওয়ার পরে তারপর ইনভার্টেড কমা তুমি শেষ করবা। প্র্যাকটিসের জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে, এই কথাটা এখানে বলা হয়েছে। আর এক্সক্লেমেশন কখন দিবা, কিছু শব্দ আছে যেরকম আলা, সুরে, ওয়াও, ব্রাভো, ও, আহ, এগুলোর পরে তোমার কী হবে, এক্সক্লেমেশন চিহ্নটা বসবে। আর কোয়েশ্চেন মার্ক কখন হয়, যদি দেখো কোনো সেন্টেন্স শুরু হয়েছে হু, হোয়াট, হাউ, হোয়ার, তারপর হোয়েন, এরকম আরও কিছু আছে, আমি কমনগুলো দিলাম আর কি। তারপর ডু, ডিড, ইজ, আর, ক্যান, এগুলো দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে বুঝতে হবে ওই বাক্যটা প্রশ্নবোধক, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। কমা ফুল স্টপ কখন হয়, যদি দেখো কোনো সময় ইয়েস, নো, স্যার এরকম কিছু থাকে তাহলে ইয়াসের পরে কমা হয়, নো এর পরে কমা হয়, স্যারের পরে কমা হয়। আবার একসাথে অনেকগুলো জিনিসের নাম লিখলো, ধরো পেন, কলম, লুঙ্গি, তাহলে এগুলোর প্রত্যেকটার মাঝখানে মাঝখানে কী হবে, কলাম হবে। আবার যদি কখনো দেখো যে হঠাৎ করে কোনো কিছু একটা লাইন শেষ হয়েছে, ওই লাইন শেষ হলেও তুমি কী দিবা, ফুল স্টপ দিবা। আর অ্যাপোস্ট্রোফের চিহ্ন হচ্ছে কি, যেরকম এই ডোন্ট, ক্যান, এই ছোটো শব্দগুলো তোমাকে অনেক সময় ভুল দেখানোর জন্য এরকম দিয়ে দিবে যে ক্যান টি, কিন্তু এখানে অথচ একটা কী হইতো বলো তো, এখানে একটা অ্যাপোস্ট্রোফের চিহ্ন হইতো, তোমাকে ওইটা লক্ষ্য রাখতে হবে যে এটা ওরা ইচ্ছা করে কি দিচ্ছে, ভুল দিচ্ছে। এবং লাস্টে আমরা একটা উদাহরণ দেখি, এরপরে তোমাদের শীট থেকেও আমি উদাহরণ দেখাবো, এগুলো প্র্যাকটিস করতে হবে। দেখো, গ্রামার সরাসরি কী বলে কমন ফারানো, এটা কোনো ইয়া না, এখানে তোমাকে প্র্যাকটিস এবং বুদ্ধি খাটিয়ে তোমাকে আনসার করতে হবে। তো প্র্যাকটিসটা দেখো, কোশ্চেনে কী আছে, আলাস। তো দেখো প্রথমেই ভুলটা কি, আমি একটু যদি তোমাদেরকে বড় করে দেখাই, ওয়েট, আর এটা অন হয়ে গেল কেন, আবার আমার স্যার দেখা যাবে। এই প্রথমে একটু খেয়াল করো, ফার্স্টে আছে আলাস, তো প্রথম অক্ষর আমরা জানি বড় হাতের হবে, এই জন্য দেখো এই হয়ে গেছে আলাস, ওই যে দুঃখের শব্দ, তাহলে একটা কি চলে আসবে, অ্যাপোস্ট্রোফের চিহ্ন। এরপর শুরু হয়েছে শি সেড হাউ পুর দ্য ম্যান ইজ, তাহলে দেখো এই যে শি সেড আমার ইনডাইরেক্ট স্পিচে গেছে এই জন্য সেইটের পর কমা চলে আসবে। এরপরে বলা হয়েছে হাউ পুর, হাউ, তাহলে ডাব্লিউ ইজ কোয়েশ্চেন, এসটা বড় হাতের করে দিলাম। পুয়ার মানে গরিব, দ্য ম্যান ইজ, এখানে আমার কি শেষ, এখানে আবার আমি কি দিব বলো তো, ওই এক্সক্লেমেশন চিহ্নটা দিব, তারপর ইনভার্টেড কমা শেষ। এরপরে একটু বুঝো, এখানে বলছে ইয়েস স্যার রিপ্লাইড ওমর, দেখো ওমর রিপ্লাই দিছে কি, মানে আমি রিপ্লাই দিছি ইয়েস স্যার। তো আমরা যখন এরকম রিপ্লাই দিব কি বুঝছি, রিপ্লাইড আগে দেখি পরে দেখি, বুঝতে হবে এখানে ইনভাইটেড কমার খেলাধুলা আছে, সেড, রিপ্লাইড, হ্যাঁ, আস্কড, এগুলো দেখলে। তাহলে আমি ফার্স্টে কী করবো, যেহেতু বুঝে গেছি ইনভাইটেড কমার খেলাধুলা আছে, এখানে একটা ইনভাইটেড কমা দিব। এরপরে এখানে একটা ইনভাইটেড কী বলে, এখানে একটা অ্যাবনর্মাল কমা দিব, কারণ আমরা জানি ইয়েস, নো এর পরে কী বসে, কমা বসে, তাই না, এখানে একটা কমা দিব। দিয়ে তারপর হচ্ছে স্যারের পরেও কী বসে, কমা বসে। এরপর একটা কি দিয়ে দিব, ইনভার্টেড কমা দিয়ে দিব, লাস্ট হবে
রিপ্লাইড ওমর, যেহেতু ওমর একজনের নাম, ওটা বড় হাতের হবে এবং শেষে কী হবে? ফুল স্টপ। এটা আমি তোমাদেরকে সবচেয়ে হার্ডটা দেখাইছি, কিন্তু তোমাদের পরীক্ষা আরও কী আসে, সহজগুলো আসে। কেমনে আসে আমরা দেখি। কিরে, এখানে তো নতুন পৃষ্ঠা অ্যাড করা হয় নাই, পিডিএফটা 1 মিনিট দাঁড়াও। ওকে, অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা একটা সলভ করার ট্রাই করি, কীভাবে শুরু হয়, কীভাবে কী করতে হবে। দেখো এখানে বলছে দ্য কিং সেট, এই সেট পাইছি, ইনভার্টেড কমার কিন্তু কাজ আছে। প্রথমে কী করতে হবে? এই টিটাকে বড় হাতের বানাই দাও, এরপর সেইট আছে, একটা কমা দিবা, ইনভার্টেড কমা দিবা, এবার শুরু করবো হোয়াট হার্ম ডিড আই ডু। তো ডু পর্যন্ত আমার আচ্ছা, ডু হোয়াট হার্ম ডিড আই ডু দ্যাট, এখানে মনে হয় দ্যানটা হবে না, বুঝছো, দ্যানটা বলে দিছে, দ্যাট ইউ শুড সিক টু টেক মাই লাইফ উইথ ইউর ওন হ্যান্ড। তাহলে দেখো এখান থেকে ইনভার্টেড কমা শুরু হয়েছে, এখান থেকে ডাব্লিউএস কোয়েশ্চেন শুরু হয়েছে, এই ডাব্লিউটাকে বড় হাতের করে দিবা, হোয়াট হার্ম ডিড আই ডু। দেখো মাঝখানে আই থাকলে সেটাকে কী করতে হয় বলছিলাম, একা একা আই থাকলে সেটাকে বড় হাতের করে দিবা, ডু দ্যাট ইউ শুড সিক টু টেক মাই লাইফ উইথ ইউর ওন হ্যান্ড। এখানে কিন্তু আমার কী শেষ হয়ে গেছে, আমার যে ওই কোশ্চেনটা আছে সেটা শেষ হয়ে গেছে। তো এখানে একটা কোশ্চেন মার্ক দিবা, এরপরে কী দিবা? ইনভার্টেড কমা দিবা। এটা পেঁচাবা না, ফার্স্টে ফুল স্টপ, কোশ্চেন মার্ক, যেই চিহ্নগুলো দিবা, এরপর তুমি ইনভার্টেড কমা দিয়ে লাইনটাকে শেষ করবা। এরপর কী আছে দেখো, ইউ কিল্ড মাই ফাদার অ্যান্ড মাই 2 ব্রাদার্স, দ্য ইয়ং ম্যান রিপ্লাইড। আবার সে রিপ্লাইড দেখছি, বুঝতে হবে এখানে ইনভার্টেড কমার খেলাধুলা আছে। তো আগের বার আমাদের এখানে শেষ হয়ে গেছিলো, তো এইখান থেকে আমরা ইনভার্টেড কমা শুরু করব। ইউ কিল্ড মাই ফাদার, ইউ কিল্ড মাই ফাদার অ্যান্ড 2 ব্রাদার্স, তারপর হচ্ছে দ্য ইয়াং ম্যান রিপ্লাইড। তাহলে বুঝতে হবে দ্য ইয়াং ম্যান রিপ্লাইডের আগে আমার সেন্টেন্সটা এখানে শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে আমি এখানে কী করব বলো তো, আমি এখানে কমা তো দেওয়া আছে আগে থেকে, না কমা দেওয়া নাই, আমি এখানে ফার্স্টে কমা দিব। কোন জায়গায় আমি দেখাই, একটু জুম করি, হ্যাঁ একটু জুম করে দেখাই। ব্রাদার্সের এখানে কমা দিব, কমা দিয়ে এখানে ইনভার্টেড কমা কী করব, ইনভার্টেড কমা আমি, এটা ছোটো হচ্ছে না কেন বাবা, ইনভার্টেড কমা আমি শেষ করব। হ্যাঁ, তারপরে তোমার কাজ কি, এখান থেকে আবার শুরু হয়ে এখানে শেষ, তো এখানে just একটা ফুল স্টপ দিয়ে দিবা, তাহলে তোমার আনসার করা শেষ। তাহলে এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, শীটটা দিয়েছি, শীটটার সাথে মিলে মিলে প্র্যাকটিস করো, তাহলে আশা করি তুমি ইনশাল্লাহ পারবা এবং সহজ আসবে। আমি তোমাকে কঠিন 2টা করাইলাম, এখানে আরও সহজ আসে, একটা দেখাই দিই যাতে তুমি ভয়টয় না পাও। ঠিক আছে, ভয় না পাওয়ার জন্য একটা দেখাইয়া দেই যে বেশি কঠিন আসে কি না, না এত কঠিন আসে না। এই যে এইটা যদি দেখো, অনেস্টি, ফার্স্টে এইচ বড় হাতের করে দিবা শুরুতে, এই জন্য অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু। ভার্চুতে আমার কী শেষ হয়ে গেছে বলো তো, সেন্টেন্স শেষ হয়ে গেছে, তাহলে এখানে কী দিবা? ফুল স্টপ দিবা। অ্যানের এটা হবে বড় হাতের, অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। এখানে আমার কি বলছে, একজন সৎ মানুষ সবার দ্বারা সম্মানিত হয়, ওয়াল, এরপর আমি আবার কী দিয়ে দিলাম? ফুল স্টপ, কারণ শেষ। এবার হচ্ছে মাই ব্রাদার ওয়াজ, এম বড় হাতের করে দিবা, ওয়াজ অনেস্ট ফর হুইচ, আচ্ছা দেখো অনেস্ট ফর দিয়ে আবার হুইচ আরেক ধরনের বাক্য শুরু করে দিয়েছে, সেক্ষেত্রে আমি এখানে একটা কমা দিব, হুইচ হি ওয়াজ রিওয়ার্ডেড, আর কি সেই কারণে সে পুরস্কৃত হয়েছিল। এরপর ইফ দিয়ে শুরু হয়েছে, ইফ দিয়ে শুরু হইলে এই যে আইটা আছে, আইটাকে বড় হাতের করে দিবা। ইফ ইউ আর অনেস্ট, এখানে কমা হবে কারণ আরেকটা ফ্রেজ আমি শুরু করতে যাচ্ছি এখানে, অনেস্ট। ইউ উইল অলওয়েজ বি ট্রাস্টেড, ট্রাস্টেড এখানে আবার ফুল স্টপ দিয়ে দেবে, মানে তুমি যদি সৎ হও তুমি সবসময় বিশ্বাসযোগ্য হবে। সো উই শুড বি অনেস্ট, উই ডাব্লিউটা, আচ্ছা সো এর এসটা কী হবে? বড় হাতের হবে। উই শুড বি অনেস্ট, সো এরপর একটা কমা দিবে অবশ্যই, উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ, এখানে হবে ফুল স্টপ। এরকম সহজগুলোও আসে, করে ফেলো, ইনশাল্লাহ হয়ে যাবে। তোমরা ভালো করে এই শীটটা পড়বা, শীটের সাথে সাথে মিলাই তোমরা আনসার করার ট্রাই করবা, বোঝার চেষ্টা করবা, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় যাই আসুক লিখে দিয়ে আসতে পারবা। 5-এ 5 এটাতে নিশ্চিত থাকবে ইনশাল্লাহ, যদি একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করে যাইতে পারো।